এদেশের তৌহিদি জনতা এখন ধৈর্য ধারণ করে আছে নাকি? কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? যেদিন তৌহিদি জনতা রাস্তায় নামবে সেদিন শাহরিয়া কবির আর রাশেদ খান মেনন তারা পালাবার জায়গা খুঁজে পাবে না। মুসলমান কথা ঠিক না বেঠে? এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আল কোরআনের আলো, কথা ঠিক। এখন আর ঘরে আলো জ্বালায় লাভ নাই, এখন জায়গা মতো জ্বালাইতে হবে। মুসলমান কথা ঠিক না ঠিক? 16 কোটি মুসলমানের এই দেশ, আমরা কোন কাফের মুশরিকদের পাঁচটা গোলাম হয়ে বাঁচতে চাই না। কথা বলে ঠিক না? এই জমিনে হয় মুসলমান থাকবে আর না হয় তারা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন মুসলমানদের জমিন, এটা কোনো হিন্দুস্তান নয়। সুতরাং যেই বা যারা এটাকে হিন্দুস্তান বানাবার স্বপ্ন দেখে, আপনারা আপনাদের এই স্বপ্ন ভুলে যান। কশ্চিন কালো সম্ভব হবে না। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ, 16 কোটি মুসলমানের দেশে কখনো হিন্দুত্ববাদ কায়েম করতে দেওয়া যাবে না। ঠিক যাবে ঠিক? দুহাত দেখান আল্লাহকে। সম্মানিত হাজিরিন, জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যেতে হলে অবশ্যই পরীক্ষা লাগবে। সে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো? সবাই প্রস্তুত? যে কোনো পরীক্ষাই আসুক আমরা প্রস্তুত। ও মুসলমান কথা ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, তো এই পরীক্ষা যুগে যুগে হয়েছিল। যত নবী এবং রাসূলরা পৃথিবীতে এসেছেন সবাই পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষা কি সেখানেই শেষ না এখনো চলতেছে? কিয়ামত পর্যন্ত চলবে। যার ঈমান যত উপরে তার পরীক্ষা তত বড়। কথা ঠিক না বে ঠিক? সুতরাং আমরা কি ক্লাসে ভালো ছাত্র হয়ে পরীক্ষায় A+ পেতে চাই নাকি না কোন রকম একটা রেজাল্ট হলেই হবে? আমরা কি ঈমানের পরীক্ষায় সামান্য কোন রকম একটা জান্নাত পেলেই হবে নাকি সর্বোচ্চ জান্নাত লাগবে? সর্বোচ্চ জান্নাত যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে সর্বোচ্চ পরীক্ষা দিতে হবে। ও মুসলমান, আমরা কি সর্বোচ্চ ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষরা কি ভেবেছে নাকি, ভেবে নিয়েছে নাকি যে আমি তাদেরকে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? না না না, কোশ্চেন কালো নয়। আমি অবশ্যই মানুষদেরকে ঈমানের পরীক্ষা করব। এই পরীক্ষার মাধ্যমে আমি জানতে চাই, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। আর এই ঈমানের পরীক্ষার মাধ্যমে আমি জানতে চাই ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা শুধু মুখে মাত্র ঈমান কিন্তু কাজে কারবারে ঈমান বোঝা যায় না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে এই পরীক্ষা করে নিতে চাই। তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তাহলে সূরা আনকাবুত এর মধ্যে 69টা আয়াত রয়েছে। বিপুল সংখ্যক মুফাসসির কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতা লাবাইতাল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে বাদ দিয়া, যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যারা বন্ধু বানায়, যারা রাম আর বামদেরকে বন্ধু বানায়, যারা মুরতাদদেরকে বন্ধু বানায়, যারা নাস্তিকদেরকে বন্ধু বানায়, তারাও তাদেরও একটা বাসা আছে। সে বাসাটার মেসাল আল্লাহ পাক দিলেন, সেটা হচ্ছে কিসের বাসা? মাকড়সার বাসা। আল্লাহ পাক বলেন মাকড়সার বাসা বাসা হিসেবে তেমন মজবুত, একেবারেই ঠুনকো একটা বাসা। মাকড়সার বাসার তুলনা দিয়েছেন আল্লাহ পাক। প্রিয় হাজিরিন, এখান থেকে আজকে বোঝা যায় যারা নাস্তিক মুরতাদ সামান্য কিছু সংখ্যক লোক, তারা মনে করেন আজকে বোধহয় মুসলমানদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিলাম, কিন্তু না, কখনো নয়। এই নাস্তিক আর মুরতাদদের দৃষ্টান্ত হচ্ছে, একজন তার কিতাবের মধ্যে লিখেছেন যে পিঁপড়া, এই পিঁপড়ার একবার টাইটানিক জাহাজের মধ্যে ওঠার শখ হইছে। কোন জাহাজ চিনেন আপনারা? টাইটানিক জাহাজ দেখেছেন? শখ কার? পিঁপড়ার। এখন টাইটানিক জাহাজ পাবে কোথায়? রাস্তা দিয়ে হাঁটতেছে পিঁপড়া। পথিমধ্যে দেখা গেল এই রাস্তা দিয়া একটা গাধা হেঁটে যাচ্ছে। তো গাধা হেঁটে যাচ্ছে, সামনে গিয়ে গাধা একটু থামলো, যেখানে থামলো সেখানে গাধা পেশাব করে দিছে। এখন পেশাবের কারণে জায়গাটা একটু নরম হয়ে গেছে, আর গাধার পা একটা পেশাবের মধ্যে কি হলো? ঢুকে গেল। এখন গাধা যখন চলে যাচ্ছে, এখানে একটু গর্ত হয়ে গেছে, এই পেশাব আইসা এই গর্তের মধ্যে পড়লো। পিঁপড়া যাচ্ছে পাশ দিয়া, সে মনে মনে বলতেছে, আহারে, আমি যে চিন্তা করতেছি টাইটানিক জাহাজে উঠবো, আটলান্টিক সাগরে যাব, আমি তো বোধহয় সে আটলান্টিক সাগর পেয়ে গেছি। কথা বুঝছেন কিনা? এখন যদি একটা টাইটানিক জাহাজ এসে যায়, তাহলে আমার 16 গলায় পূর্ণ হয়ে যাবে। হঠাৎ করে তাকায়া দেখলো কোথা থেকে একটা তেঁতুলের পাতা এসে পেশাবের উপর পড়ছে। পিঁপড়ায় বলে, আমার আশা 16 আনায় বোধহয় পূর্ণ হবে। আস্তে করে গিয়া তেঁতুলের পাতার উপর উঠছে। এমন সময় বাতাস শুরু হয়ে গেল। বাতাস আসার কারণে পেশাবের মধ্যে একটু ঢেউ উঠছে। পিঁপড়ায় বলে, আরে সুবহান, যে আমি তো মনে করছি 16 আনা পূর্ণ হয়েছে। না, 20 আনার 1 আনাও বাদ নাই, সবটাই পূর্ণ হয়েছে। আমি আটলান্টিক চেয়েছি, আটলান্টিকও পেলাম, টাইটানিক জাহাজও পেলাম, আবার মরা সমুদ্র নয়, একটু ঢেউ। ওই গাধার পেশাবের উপরে পিঁপড়ার যে অবস্থা, আমার দেশের নাস্তিক আর মুরতাদ গুলো ঠিক একই অবস্থা। কথা বলে ঠিক না? ঠিক। সামান্য কয়েকজন পেয়েই মনে করে যে সব হয়ে গেছে। না,